প্রবন্ধগণ, এই সূরার একটা নাজিলের প্রেক্ষাপট আছে, শানে নজুল যাকে বলা হয়। সূরাটি নাজিল হয়েছিল মক্কার কুখ্যাত কাফের উমাইয়া ইবনে খালফ। এই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখত তখন রাসূলুল্লাহকে সে বর্জনা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ কথা বলতো, গালি দিত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে কাফেরদের এই মন্দ কথার জবাব দিয়েছেন। কেউ কেউ বলেছেন সূরাটি মক্কার আরেক কাফের আখনাস বিন শারিক, এই লোকটার কিছু আচার ব্যবহারের কারণে নাজিল হয়েছে। এবং এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ের কাফেরদের, মক্কার জাহিলিয়াতের ওই লোকদের তিনটা বদ স্বভাবের কথা উল্লেখ করেছেন এবং এগুলোর ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তার ভেতরে একটা হলো হুমাজা, আরেকটা হলো লুমাজা, আরেকটা হচ্ছে জামাআমালা। এক হচ্ছে গীবত করা, আরেকটা হলো সরাসরি কাউকে অসম্মানিত করা, আর তৃতীয় নাম্বার হলো সম্পদকে জমা করা, অর্থাৎ সম্পদের শুধু পাহাড় বানানো। এই তিনটে বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলছেন, দুর্ভাগ্য তাদের, ধ্বংস হয়েছে তারা যারা সামনাসামনি নিন্দা করে এবং পেছনে গীবত করে। এই লোকদের জন্য দুর্ভাগ্য। এই লোকদের জন্য কি? দুর্ভাগ্য। ওয়াইলুন শব্দের অর্থ হলো দুর্ভাগ্য বা দুর্ভাগা। আমার বন্ধুগণ, ওয়াইলুন এটি জাহান্নামের একটি উপত্যকার নাম। অর্থাৎ জাহান্নামের একটা স্থান আছে, যে স্থানের নাম হলো ওয়াইল। ওই জায়গার নাম কি? ওয়াইল। যারা এই মন্দ তিনটা কাজ করবে তাদেরকে ওয়াইল নামক সেই জাহান্নামের উপত্যকাতে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে এই ওয়াইল নামক স্থানে আবদ্ধ করে রাখা হবে বা শাস্তি প্রদান করা হবে, তারা কারা? এক নম্বর আল্লাহ পাক বলছেন হুমাজা। হুমাজা তাদেরকে বলা হয়েছে, অধিকাংশ মুফাসসির এবং মুহাদ্দিসিনে কারাম বলেছেন হুমাজা শব্দের অর্থ হলো গীবত করা, পেছনে পরনিন্দা করা, কারো অগোচরে অবর্তমানে তার পেছনে এমন কথা বলা যেটা শুনলে পরে সে মোটেও সন্তুষ্ট হবে না, কষ্ট পাবে, ব্যথিত হবে। এমন কাজ করাকে কি বলে? গীবত বলে। গীবত তো আমাদের দেশে নাই, আছে? কম না বেশি? অনেক বেশি। আড়ালে পেছনের মানুষের পেছনে আড়ালে গিয়ে তার পেছনে মন্দ কথা বলতে আমরা খুব পটু, অনেক বেশি বলতে পারি, কারণ সেই তো শুনতে পারতেছে না। অথচ এটা যে কত জঘন্য অপরাধ তা অসংখ্য মানুষই জানে না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকারীদের ব্যাপারে অত্যন্ত ভয়াবহ একটি সতর্কতা বাণী আল্লাহ পাক তিনি বান্দার জন্য নাজিল করে তাদেরকে সতর্ক করে দিয়েছেন। সেই বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষরা তোমরা একজন আরেকজনের পিছনে পরনিন্দা করো না, গীবত করো না, শিকায়ত করো না। কারণ জেনে রাখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা একজন অপরজনের পেছনে পরনিন্দা করো, অর্থাৎ যদি গীবত করো, তাহলে তোমরা জেনে রাখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা খুব ভালোবাসো, পছন্দ করো?
কে জিজ্ঞাসা করছেন? কথা কয় না, কে? আল্লাহ। আল্লাহ তাআলা গীবতকারীদেরকে তিনি প্রশ্ন করছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি এমন কাজকে পছন্দ করো যে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া? এটা কি তুমি পছন্দ করো? আপনি পারবেন এমন কাজ করতে? কথা কয় না, পারবেন? তাহলে জীবিত ভাইয়ের গোশত কেউ খাবে? মৃত তো খাবেই না, জীবিত খাওয়ার প্রশ্নই আসে না। একটা মানুষ যখন মরে যায়, মরার পরে আমরা বলি তার প্রতি আর কোনো অভিযোগ নাই, ঠিক কিনা? মানুষ মরেই গেল, তার প্রতি আর অভিযোগ রাখবেন কি? এর জন্য মানুষ মরে যাওয়ার পরে আমরা অনেকেই বলি, যেমন বিশেষ করে যখন জানাজার জন্য যখন কফিনটা লাশটাকে সামনে নিয়ে আসা হয়, তা আমাদের দেশে অনেকে আছে জিজ্ঞাসা করে লোকটা কেমন আছিল, প্রশ্ন করে না? তো উপস্থিত সবাই বলে ভালো আছিল। এই প্রশ্ন কেন করে? কারণ হাদিসের ভেতরে আসছে, কোনো মানুষ যদি মারা যায় আর সেই মানুষ, মৃত মানুষের ব্যাপারে যদি কেউ যদি এই কথা বলে যে লোকটা ভালো ছিল, তখন আল্লাহ তাআলা তার দরবারেও এই লোকটা ভালো বলে বিবেচিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এখন এই জন্য আমাদের দেশে কিছু মানুষ আছে এরকম, মারা গেলে কফিন সামনে রেখে জিজ্ঞাসা করে লোকটা কেমন আসিল, আর সিডাঙের ভাষা কয় লোকটা কেন আসিল, তো উপস্থিত সবাইকে গম আসিল। তার মানে আপনি তারা জিজ্ঞাসা করেন এই প্রশ্ন কেন করছেন, সে তখন জবাব দেবে যে রাসূলুল্লাহর হাদিসের ভেতরে আসছে, কোনো মৃত মানুষ মারা যাওয়ার পরে যদি তার ব্যাপারে যদি মানুষ ভালো বলে, তাইলে সে আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হবে। তবে হাদিসের মূল ব্যাখ্যাটা এরকম না। কথা বুঝতে পারছেন? হাদিসের মূল ব্যাখ্যাটা কেমন হবে? কোনো মানুষ যখন মরে যাবে, কেউ কাউকে জিজ্ঞাসা করা লাগবে না যে লোকটা কেমন ছিল। একজন ভালো মানুষ মারা গেলে লোকজন বলে, আরে লোকটা কত ভালো মানুষ ছিল, ওইটা জানাজার কফিন সামনে রেখে জিজ্ঞাসা করার দরকার নাই যে লোকটা কেন আসিল, এই প্রশ্ন করার দরকার নেই। যখন মানুষ যখন মারা যাবে, তার ব্যাপারে যদি লোকজন এমনিতেই নিজ থেকে এরকম প্রশংসা করে, আরে এটা ভালো মানুষ ছিল, ভালো মানুষটা মরে গেল, তখন আল্লাহর দরবারে লোকটা ভালো বলে বিবেচিত হয়। আর মরে যাওয়ার পরে কফিন সামনে রেখে বললো যে লোকটা কেন আসিল, সবাই বললো লোকটা গম আসিল, খুব ভালো আসিল, কিন্তু পেছনে বলতেছে এক শয়তান মরছে, জ্বালায় আমাদেরকে শেষ করছে। আছেন এরকম? তো এখন যদি কারো ব্যাপারে ভালো বলে লোকজন, তাইলে আল্লাহর কাছে ভালো বলে বিবেচিত হবে, ঠিক আছে, ওইটা হলো কি এমনিতেই, জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। আর মরার পরে কোনো মানুষের ব্যাপারে যদি কেউ যদি এরকম ধারণা করে যে এটা একটা শয়তান ছিল, মন্দ মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, আল্লাহর দরবারে লিখিত হয়ে যায় এই লোকটা খারাপ মানুষ ছিল। এই জন্য আমরা বলি কোনো মানুষ মারা গেলে তার ব্যাপারে আর কোনো অভিযোগ থাকে না, তার ব্যাপারে ভালো ধারণা করো, সুধারণা করো, তার ভালো কথাগুলো বলো। তো সুতরাং এখন আপনার ভাই মারা গেল, একটা মানুষ মরে যাওয়ার পরে তার জন্য আর কোনো অভিযোগ নাই। কথা কোন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে তোমার আপন ভাই মারা গেল, যারা গীবত করো শুনে রাখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ করো নাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু না, তোমরা এটা মোটেও পছন্দ করো না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, আমার বান্দা শোনো, যারা মানুষের পেছনে পরনিন্দা করো, পেছনে যারা গীবত করো, শোনা রাখো, তুমি যেন গীবতই করলা না, তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলা। বলেন নাউজুবিল্লাহ। তুমি যেন তোমার নিজের মৃত ভাইয়ের গোশত খাচ্ছ। হেঁটে হেঁটে একজন আরেকজনের অগোচরে, তার অবর্তমানে তার পেছনে পরনিন্দা করা আর আপন ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমকক্ষ হয়ে যায়। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের অংশ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, খবরদার আল্লাহরে ভয় করো। কেন ভয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। বান্দা শোনো,
তোমার আল্লাহ হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি এত দয়ালু, তিনি বান্দার তাওবাকে মঞ্জুর করেন, কারণ তিনি হলেন পরম দয়ালু। সুবহানাল্লাহ। সুতরাং তুমি তোমার অপর ভাইয়ের পেছনে পরনিন্দা করো না, এখান থেকে বিরত থাকো, আল্লাহরে ভয় করো, আল্লাহ দেখছেন। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলেন, দেখতে পেলেন। আল্লাহ তাআলা স্বচক্ষে তার নবীকে তা দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম অতিক্রম করছিলেন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকারীদের একটা দলকে জাহান্নামের ভেতরে দেখতে পেলেন। হাদিসের ভেতরে এসেছে, হাদিসটি সুনানে আবু দাউদের 4878 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আনাস ইবনে মালিক বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাম্মা উরজাবি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা দলের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা কওমের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সেখানকার মানুষগুলোর হাতের নখগুলো অনেক বড় বড়, তবে এই নখ সাধারণ নখ নয়, এগুলো তামা দিয়া তৈরি। কি দিয়া তৈরি? তামার নখ, বিশাল বিশাল নখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম, এই বড় বড় নখওয়ালা মানুষগুলো তাদের নিজেদের মুখের উপরে বারবার খামসি মারতেছে। ওয়া সুদুরহুম, এবং তারা তাদের বুকের উপরে খামসি মারতেছে। তারা তাদের নিজেদের নখ দিয়ে, নিজেদের হাতের নখ দিয়া নিজেদের মুখের চামড়াগুলোকে খামসি মেরে আলাদা করতেছে, রক্তাক্ত করে দিচ্ছে। বুকের ভেতরে খামসি মেরে তারা তাদের বুকটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে তিনি ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল। রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এরা কারা? এই যে মানুষগুলো দেখতেছি নিজেদের বড় বড় হাতের নখ দিয়া নিজেদের মুখটাকে খামসি মারতেছে, বুকের উপরে খামসি মেরে রক্তাক্ত করে দিচ্ছে, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত। বলেন নাউযুবিল্লাহ। মানুষের গোশত কেউ কি সচরাচর খায়? কথা কয় না, সচরাচর খায়। তার মানে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি তোমাদের মৃত ভাইদের গোশত খাওয়াকে পছন্দ করো? ফাকারিহতুমু, না, কখনো নয়, তোমরা এটা পছন্দ করো না। সুতরাং রাসূলুল্লাহ দেখতে পেলেন দুনিয়ায় যারা এইভাবে মানুষের গীবত করে, নবীজি দেখতে পেলেন জাহান্নামের ভেতরে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে, নিজেদের হাতের নখগুলোর তামার তৈরি করে দেওয়া হলো, তামার মতো করে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আযাবের ভেতরে রেখেছেন, তারা নিজেদের মুখের উপরে নিজেরা খামসি মারতেছে, বুকের উপরে খামসি মারতেছে, রক্তাক্ত করে দিচ্ছে। এই অবস্থা দেখে নবীজি জিবরাইলকে প্রশ্ন করলেন, এরা কারা? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা হলো তারা যারা দুনিয়াতে গীবত করত আর মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো মারাত্মক অপরাধ করত। বলেন নাউযুবিল্লাহ। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওয়ায়াকুউনা ফি আ'রাদিহিম, এরা হলো তারা যারা মানুষকে অসম্মানিত করত, পেছনে কথা বলে গীবত করে একজন আরেকজনকে অপমানিত করত, অসম্মানিত করত। শুধু না, গীবত করা খুব ভালো কাজ। কথা কয় না, গীবত করা খুব ভালো কাজ। কারো পেছনে গীবত করবেন, পরনিন্দা করবেন, মন্দ কথা বলবেন, মানুষের অবর্তমানে পারলে তার প্রশংসা করেন, ভালো দিকগুলো বলে,
এমন কথা বলেন যেই কথা শুনলে সে খুশি হবে। আমরা অনেকেই জানি না গীবত কারে কয়। আছেন এরকম মানুষ যে গীবত কি, ও গীবতই জানে না গীবত কারে কয়। দেখুন হাদিসের ভেতরে এসেছে, এই হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে, 1934 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, এসে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবা, হুজুর গীবতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো সেই কথা যা তুমি তোমার অপর ভাইয়ের পেছনে বলো, যেটা শুনলে সে অপছন্দ করে। সাহাবী বললেন, ক্বালা আরাআইতা ইন কানা ফীহি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই লোকটার ব্যাপারে কথাটা আমি বলেছি তার পেছনেই বললাম, কিন্তু সে শুনলে অসন্তুষ্ট হতো, অপছন্দ করত, কিন্তু এই অভ্যাসটা তার ভেতরে আছে। যেই কথাটা তার ব্যাপারে বলা হলো এই কাজটা সেই করে, তাহলে কি গীবত হবে নাকি? এই ব্যাপারে আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, যদি করো তাহলে সেটাই হলো গীবত। সেটা কি? তুমি এমন কথা বলছো যা তার ভেতরে আছে, কিন্তু তার পেছনে বলছো, তার মানে তুমি তার গীবতই করছো। আল্লাহ নবী বললেন, ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর যদি তার ভেতরে না থাকে তাহলে তুমি তোমার অপর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছো। এখন মিথ্যা কথা বলা এটা কি ভালো কাজ? কথা কয় না কেন? ভালো কাজ। মিথ্যাবাদীদের জন্য লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্ছনা রয়েছে, আর গীবতকারীদের জন্য কঠিন শাস্তি রয়েছে। মিথ্যাও বলা হারাম, গীবত করাও, কথা কয় না, গীবত করাও, মিথ্যা বলো, দুটাই কি শাস্তিযোগ্য অপরাধ, মারাত্মক অপরাধ। এখন এমন এক কথা বললেন এমন একজনের পেছনে যেটা তার ভেতরে আছে, ঠিক আছে, তাইলে সেটা হইল গীবত। আর তার ভেতরে যদি এমন কাজ যদি না থাকে, এমন অভ্যাস যদি না থাকে, তাইলে আপনি তার ব্যাপারে মিথ্যা কথা বলেছেন। আমাদের দেশে এই অভ্যাসগুলো রাজনীতিবিদদের ভেতরে সবচাইতে বেশি আছে, ঠিক কিনা? রাজনীতিবিদরা একজন আরেকজনের পেছনে যত রকমের কাঠি আছে সব নাড়াতে থাকে, আছে না নাই? আমরা হলাম, বিশেষ করে আমাদের বাঙালির কথা যদি বলেন, বাঙালির ভেতরে অসংখ্য মানুষ আছে অকৃতজ্ঞ। বেশিরভাগ মানুষই কি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বুঝেন? কথা কয় না। অকৃতজ্ঞ বুঝেন? কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, উপকারের প্রতিদান স্বীকার করতে চায় না, এর কয় অকৃতজ্ঞ। এর কি বলে? অকৃতজ্ঞ। এরকম সংখ্যা বাংলাদেশে অনেক বেশি। বিগত 16 বছরে আমরা সবাই খুব অতিষ্ঠ ছিলাম, খুব মন খারাপ ছিল, শেষ হয়ে যাচ্ছে, হাই হাই, ছিল না এমন? কয় যার কারণে সিন্ডি খাইলি আর মোল্লা চিনলি না। এখন আমাদের অবস্থা তাই হয়েছে। যাদের কারণে এখন কথা বলতে শিখেছেন, যাদের কারণে এখন সেই জুলুম অত্যাচার থেকে মুক্ত হয়েছেন, এখন তাদেরকে আর ভালো লাগে না। আছেন এরকম? আমাদের দেশে আমাদের অভ্যাসই এটা, আমাদের কাজই এটা। হুমাজা এবং লুমাজা দুইটা আমাদের ভেতরে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো সুতরাং এই অভ্যাসগুলো আমাদের রাজনীতিবিদদের ভেতরে সবচাইতে বেশি, আবার আমাদের মুসল্লিদের ভেতরে নাই। কথা কয় না? নাই তো। ইমামের পেছনে আছে, ইমাম সাহেব নামাজ পড়ায় চলে যাবে, পেছনে এটারই গীবত কয়। এটার কি কয়? বুঝতে পারছেন? খুব নিজের চালাক মনে করে আর কি। আল্লাহ কয় আত্তাকুল্লাহ, খবরদার, ভয় করো আমারে। এই অভ্যাসগুলো হলো কাফেরদের। এগুলো কাদের? কাফেরদের। এগুলো মোমেনদের অভ্যাস নয়। এজন্য আমার বন্ধুগণ,
পেছনে পরে নিন্দা করা যাবে, তাহলে সামনাসামনি করা যাবে নাকি? কথা পায় না, সামনাসামনি করা যাবে? আহা, এটা আরো মারাত্মক। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য তাদের যারা মানুষের পশ্চাতে, মানুষের পেছনে পরনিন্দা করে। এবার আল্লাহ তাআলা বলছেন লুমাযা, তারাও দুর্ভাগা, তারাও হতভাগা, দুর্ভাগ্য তারা, জাহান্নামের ওয়াইল নামক উপত্যকার ভেতরে শাস্তিতে আবদ্ধ হবে তারা, যারা সামনাসামনি মানুষকে অপমান করে। সামনাসামনি অপমান বুঝতে পারছেন? উনি অনেক কিছু, ওনার অনেক পয়সা কড়ি আছে আর কি, তার একজনের পয়সা কড়ি নাই, তার দেখলে বেটা 2 টাকার তোর ক্ষমতা নাই, এমন ভাব নিছস মনে হয় যে 2 কোটি টাকার মালিক আছেন এরকম। এরপরে ওনার অনেক পাওয়ার টাওয়ার আছে, উনি বিশাল মানের বড় মানের নেতা। এখন নেতা নামের খেতারে সালাম দেয় নাই গে, বেটা তুই কি হইছস, আমারে চিনস, আমি কেডা? আছেন এরকম? আল্লাহ তাআলা বলছেন এটা হলো লুমাযা। এটা কি? লুমাযা, মানুষকে সরাসরি অপমানিত করা। তৎকালীন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিত, এই বদ অভ্যাসটা ছিল আবু লাহাবের। কার ছিল গন্ধ? আবু লাহাবের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব গোষ্ঠী বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথা যদি স্বীকার করো তোমরা সফল কাম হবে। রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে নবীজির চাচা আবু লাহাব বলতো খবরদার এই পাগলের কথা শুনবা না। নাউজুবিল্লাহ কোন? রাসূলের তারা পাগল বলছে পেছনে না সামনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলল কাজ্জাব, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ কোন? ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে মাজনুন, পাগল। ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে জাদুকর, সেহের। অথচ রাসূলুল্লাহ এগুলো ছিলেন না। আমরাও একজন আরেকজনের সাথে ঝগড়া লাগলে এরকম মন্দ কথা, খারাপ কথা আছে না নাই? কারে কত অসম্মানিত আর অপমানিত করা যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, খবরদার দুর্ভাগ্য হলো তাদের, দুর্ভাগা হলো তারা জাহান্নামের ওয়াইল নামক উপত্যকার ভেতরে শাস্তিতে আবদ্ধ হবে তারা, সামনে এবং পেছনে পরনিন্দা করে যারা, মানুষকে অপমানিত আর অসম্মানিত করে যারা। সুতরাং কোনো মানুষ কোনো মানুষকে, কোনো মোমেন্টকে মন্দ কথা বলা যাবে কি? খারাপ কথা বলবেন? মানুষ একটা কালো, তুই কাইল্লা আছে না? না, এই কালো কার সৃষ্টি কন্ত? এই কালো সৃষ্টিটা কার? আপনি পারবেন এরকম একটা বানাইতে? আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর সৃষ্টিতে অসুন্দর বলে কোনো কিছু নাই। আর পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ তাআলা বলছেন এই সব সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ সৃষ্টি হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে অত্যন্ত উত্তম অবয়ব দিয়া, অত্যন্ত সুন্দর এবং চমৎকার করে আমি আল্লাহ পাক এই মানুষদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের জ্ঞান আর পশুর জ্ঞান কি সমান? কথা কয় না কেন? মানুষের জ্ঞান আর পশুর জ্ঞান সমান? আকাশে বিমান উড়ে যায়, এই বিমান কে বানাইলো? কথা কয় না, এই বিমান কে বানাইলো? মানুষের এই জ্ঞান কে দিলেন? একটা পশুরে দেন তো, ও বানাইতে পারবে? এই জ্ঞান আল্লাহ তাআলা তারে দেন নাই। সুতরাং আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি নাই, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নাই, আল্লাহর সৃষ্টি নিখুঁত পরিপূর্ণ। সুবহানাল্লাহ কোন? সুতরাং কালো এবং সুন্দর এই সব সৃষ্টি কার? আমি একদিন বলছিলাম কালো আছে বলেই সুন্দরের দাম আছে, ঠিক কিনা? কালো যদি না থাকতো এই সুন্দরের কোনো দাম থাকতো? সব মানুষ কালো, তাহলে এর কোনো দামই ছিল না। আপনি যে নিজের সুন্দর বলে দাবি করে খুব বাহাদুরি দেখান, ওই কালো মানুষটা আছে বলেই তো আপনার দাম হয়েছে। ওই কালো মানুষ না থাকলে আপনার কোনো দামই ছিল না।
ঠিক না? এই জন্য আরেকজন কালো বলে তারা অসম্মানিত করবেন না, এটা মুমিনদের জন্য শোভনীয় নয়। আর নিজেরই বড় মনে করবেন না, অন্যের ব্যাপারে আসলেও কিছুই না, তুচ্ছ তাচ্ছিল্য করেন না, এটা করা যাবে, জোরে বলতে হবে, এটা করা যাবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটাকে বলে লুমাজা। এটার কি বলে? লুমাজা। সামনাসামনি মানুষকে অপমান করা, অসম্মানিত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মোটেও পছন্দ করেন না। এবং এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সতর্কতামূলক বাণী দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না। কথাকার? সবাই বলেন কথাকার? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা ইয়াসখার কওমুম মিন কওম, খবরদার একজন আরেকজনকে মন্দ বলে না, নিজেকে অপরের উপরে প্রাধান্য দিতে যেও না। নিজেরে খুব বেশি ভালো মনে করতেছো, আরেকজনের নিয়ে উপহাস করতেছো। আল্লাহ তাআলা বলছেন খবরদার, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এমন কাম করো না যাকে নিয়ে উপহাস করতেছো, যারে দেখলে তুমি হাসি দাও, লোকটা সামনে আসলেই টিটকারি করো, হুজুর দেখলে, মোল্লা দেখলে তোমার খুব হাসি আসে, বাপ রে বাপ, হুজুররা এখন পরিকল্পনা করতেছে ওরা নাকি রাষ্ট্র চালাবে, হুজুর দেখলেই হাসি দাও, হুজুর দেখলেই কাশি দাও, হুজুর দেখলেই পেছন দিক থেকে মন্দ কথা বলো। এই যে কাজগুলো তোমরা করতেছো, খবরদার নিজের বহু কিছু মনে করো না। হুজুররা এমন কাজ করতে পারে যা তোমরা করতে পারো না। হুজুররা যদি চায় শুধু একা নয়, তার সঙ্গে তার মুসল্লিদেরকে নিয়েও জান্নাতে যেতে পারে। আর তোমার কাছে কোরআনের ইলম না থাকার কারণে নিজেও জাহান্নামে যাবে, সঙ্গে করে লোকদেরকেও জাহান্নামে নিয়ে যেতে পারো। ঠিক কিনা? খালি নিজের মনে করে আমি বহু কিছু, আমরাই সব। হ্যাঁ, ইসলামী হুকুমত কায়েম করে ফেলবেন আপনারা। কে হুজুররা ইসলামের কথা বললে তোমার এত গায়ে জ্বলে কে? গত কয়েক মাস আগে দেখলাম এক নেত্রী ওয়াজ করতেছে, বক্তব্য দিচ্ছে, খবরদার হুজুরদের কোনো রাজনীতি চলবে না, মসজিদের ইমাম সাহেবরা রাজনীতি করতে পারবে না, কোন দলের জন্য ভোট চাইতে পারবে না। বাপ রে বাপ, মনে হয় যে হুজুররা তার কাছে বিক্রি হয়েছে। খবরদার এই চিন্তা করো না। নিজের মনে করতেছো তোমরা অনেক কিছু, অনেক বড়। সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, আমি যদি চাই, যারে সম্মান দিয়েছি আমি আল্লাহ চাইলে বেইজ্জতি করতে পারি। পারেন না আল্লাহ? পারে না আল্লাহ? যারা বেশি হুজুরদের পেছনে লেগেছিল তারা এখন সব পালিয়ে গেল। এখন এই জন্য বলছি, হুজুরদের পেছনে লাগা বড় কথা না। হুজুররা হচ্ছে রাসূলুল্লাহর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি থাকবো না, চলে যাব, তবে আমার এই জায়গায় আলেমরা থাকবে। সুবহানাল্লাহ। তো তুমি একজন আলেমরা অসম্মানী করা মানে নবীদেরকে অসম্মানী করা। কথা বুঝাইতে পারছি? আলেমরা রাসূলুল্লাহর কি ওয়ারিস, রাসূলের কি উত্তরসূরি। তার মানে আলেমরা রাসূলুল্লাহর অনুসারী। আর যারা আলেমদেরকে অপমানিত করে তারা যেন রাসূলুল্লাহরে অপমানিত করছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। আর জোরে বলেন আমিন। রাগ করতেছেন? আল্লাহ তাআলা বলছেন খবরদার, লা ইয়াসখার কওমুম মিন কওম, অন্যরে নিয়ে উপহাস করো না, ঠাট্টা মশকারি করো না। নিজের অনেক কিছু মনে করতেছো, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যারে নিয়ে উপহাস করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতে পারে যারে নিয়ে উপহাস করতেছ ও তোমার চাইতে আল্লাহর কাছে অধিক উত্তম। তোমার চাইতে আল্লাহর কাছে কি অধিক উত্তম। তুমি বহু কিছু, তোমার অনেক টাকা পয়সা আছে,
কিন্তু তোমার প্রতি আল্লাহ খুশি না। আল্লাহ যার প্রতি খুশি তার কোনো টেনশন, তার টাকা পয়সা বাড়ি গাড়ির দরকার নাই। আল্লাহ যার হয়ে যায় তার কোনো চিন্তাই নেই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার মুমিন পুরুষেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। অন্যকে নিয়ে উপহাস করো না, নিজের বহু কিছু মনে করো না। হতে পারে যারে নিয়ে উপহাস করতেছ সে তোমার চাইতে উত্তম, সে তোমার চাইতে উত্তম। এবার মুমিনা নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরুষদের জন্য যেমন ওয়াজ, নারীদের জন্য সমান ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। ও নারীরা শোনো, মুমিনা নারীরা শোনো, খবরদার তুমি অন্য মুমিনা নারীকে নিয়ে উপহাস করো না, অন্য মুমিনা নারীকে নিয়ে মন্দ কথা বলতে যেও না। তুমি মনে করো না যে তুমি সব চাইতে বড়, তুমি সব চাইতে শ্রেষ্ঠ, তুমি উত্তম। এমনও হতে পারে আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, যারে নিয়ে তুমি উপহাস করতেছো, যারে দেখলে পরে তুমি হাসি দাও, যারে দেখলে পরে মন্দ কথা বলো, এমনও হতে পারে ওই লোকটা, ওই মহিলাটা আল্লাহর দরবারে তোমার চাইতে উত্তম। আছে না নাই? তোমার উপরের লেবাস দেখলে তোমার আল্লাহর ওলি মনে হইতেছে, কিন্তু তোমার ভেতরের লাইন এত খারাপ, তোমার চরিত্র এত মন্দ। তোমার চরিত্র যদি মানুষ যদি দেখতে পেত, আর চরিত্রের দুর্গন্ধ যদি বেরোতো, তোমার পাশ দিয়া মানুষ যাওয়া তো দূরের কথা, মানুষ তোমার দিকে ফিরে থুতুও নিক্ষেপ করতো না। চরিত্র যদি মানুষের যে খারাপ চরিত্র আছে এটার দুর্গন্ধ যদি বের হতো, তাইলে এটার দুর্গন্ধ এত মারাত্মক হইতো, ওই দিকে ফিরে আপনি থুতু পর্যন্ত নিক্ষেপ করতে পারতেন না। কথা কি বুঝেন? আমার কথা কয় না, কথা বুঝছেন আপনারা? রাগ করতেছেন, মন খারাপ করতেছেন? কথাগুলো আমার না আল্লাহ? সবাই বলেন, কথাগুলো আমার না আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, খবরদার অন্যের নিয়ে উপহাস করো না, মন্দ কথা বলো না। মুমিন পুরুষেরা, মুমিনা নারীরা উভয়ের জন্য সমান কথা। তোমরা কেউ কাউকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অন্যের উপরে দোষারোপ করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একজন আরেকজনের মন্দ নামে ডেকো না। নাম হইছে তার সলিমউদ্দিন, আছে না? কত কয় না, আছে না? ডাকে সলিম ভাই, নাউজুবিল্লাহ কয় না কে? নাম হলো তার ভালো একখান নাম আর কি, নামের বিকৃত করে এমন খারাপ করছে যেটা শুনলে আপনার কাছে খুব ভালো লাগবে। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। কে নিষেধ করেছেন? আরো জোরে বলেন। সুতরাং এমন কাজ যদি আপনারা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামের উপত্যকা, দুর্ভাগ্যজনক স্থানের ভেতরে তোমাকে যেতে হবে। সামনে এবং পেছনে যদি পরনিন্দা করো, পেছনে পরনিন্দা করলে, সামনে অসম্মানিত আর অপমানিত করলে, অন্যের অপমান করে দিয়ে নিজে খুব খুশি হয় আর কয়া দিছি আজকে, আছেন এরকম? দিছি একেবারে জায়গা মতো। আসলে জায়গা মতো দেন নাই, নিজের জায়গা মতো নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আমার বন্ধুগণ, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে নিয়ে উপহাস করা, ঠাট্টা বিদ্রুপ করা, পরনিন্দা করা, একজন আরেকজনকে দোষারোপ করা, মন্দ নামে ডাকা, ঈমান আনার পরে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা আর করা যাবে না। এরপরেও যদি কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এমন কাজ যারা করবে তারা হলো জালেম। তারা কি জালেম? চেনেন? কথা কয় না জালেম চেনেন? চেনে না মনে হয়, দুই একজন কয় চিনি। জালেম চেনেন না? জালেম এবার চিনাইতে হবে আপনাদেরকে। যারা জুলুম করে তারে কি বলে? তো এখন জালেম চেনার জন্য তো পেছনে বেশি পেছনে যাওয়ার দরকার নাই, আপনার দেশেই প্রমাণিত, ঠিক কিনা? যারা আমাদের উপরে জুলুম করছিল ওদেরকে কি বলে? আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আবার আমরা বলি জুলুমবাজের কোন স্থান, বলেন না এমন কথা আছে? আসলে কি জুলুমবাজের স্থান আছে? আছে? এখন আসার সুযোগ আছে। জুলুমবাজরা সব জুলুম করিয়া মনে করছে যে একেবারে অনেক কিছু ইনকাম করছে, অনেক পয়সা কড়ি জমা করছে, এখন না খাইতে পারে, না তা ব্যয় করতে পারে, না পেটের ভেতরে নিতে পারে, না বমি করে বের করতে পারে। দেখেন না এক নর্তকী ধরা পড়ছিল, তার বাড়িতে টাকার বস্তা পাওয়া গেছে, দেখছেন না আপনারা? দেখেন জুলুম করার পরে সেটা খাইতেও পারে না। সুতরাং জুলুমবাজের স্থান পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনার পরে অন্যকে নিয়ে উপহাস করে, মন্দ কথা বলে, মন্দ নামে ডাকে, অন্যের দোষারোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামনে পেছনে যারা পরনিন্দা করে, এই কাজগুলো যারা ঈমান আনার পরে করতেছে ওরা হলো জালেম। আমরা কি জালেম হতে চাই? সবাই বলেন জালেম হতে চাই? তাহলে সামনেও কারো ব্যাপারে মন্দ কথা বলবো না, কাউকে নিয়ে উপহাস ঠাট্টা বিদ্রুপ করে তাকে অসম্মানিত করব না, আর পেছনেও কারো ব্যাপারে গীবত পরনিন্দা করব, জোরে বলেন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা মারাত্মক অপরাধ থেকে, হুমাজা এবং লুমাজা, এক হচ্ছে পেছনে গীবত করা, আরেক হচ্ছে সামনাসামনি অসম্মানিত করা, এই দুইটা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন। বলুন আমিন। আর জোরে বলুন আমিন।